গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময় হবে স্থানীয় নির্বাচন জানালেন এলজিআরডি মন্ত্রী। ভোটের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ জামায়াত আমিরের। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরার আশা ওআইসির বিভিন্ন দেশের। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ, জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। 27 দিনে 9 বার কাঁপনো দেশ। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশ্বাসনী, মাত্রা ছিল 5.4। রাজধানী সহ বিভিন্ন স্থানে কাঁপুনি অনুভূত। নরসিংদীতে ধর্ষণের শিকার কিশোরীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার 5। বাকিদের খোঁজে অভিযানে পুলিশ। মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের ধরতে স্থানীয় এমপির আলটিমেটাম। এবং বইমেলার প্রথম শিশু প্রহরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস। সিসিমপুর না থাকায় অনেকের আক্ষেপ। ছুটির দিনে স্টলে স্টলে বইপ্রেমীদের ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়ে স্থানীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী। আর জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে হাফিজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রশ্নের জবাবে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সঠিক সময়েই হবে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আহত 61 জনকে চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। শিক্ষকতার বাইরে অন্য পেশা, কি পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে। রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে করা হবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। আর নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করবে বিএনপি সরকার। যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং ট্রান্সপারেন্সিটা বজায় থাকবে। কোনো যেন দুর্নীতি যেন না থাকে, বিভিন্ন টায়ারে হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি ওয়ান স্টপ সেন্টার সারা বাংলাদেশের মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকায় হয়েছে। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বাঁধ ও নদী খনন নিয়ে জানান নতুন পরিকল্পনার কথা। নদী খননের কাজ অব্যাহত রয়েছে, যেখানে নাই সেখানে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করে এই সুবিধাটুকু আমরা যেন আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি। নরসিংদীর মনোহরদীতে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের শূন্য পদ দ্রুত পূরণ করা হবে। শূন্য আসনগুলিতে রিক্রুট করা হবে, যেখানে যেটা প্রয়োজন। কমিউনিটি ক্লিনিকগুলিকে সচল করবো, যাতে করে আমাদের মাদেরকে আমরা টেক কেয়ার করতে পারি। কমিউনিটি ক্লিনিকগুলো প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আগামী 10 মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে মহাস্থানগড় এলাকায় নামাজ আদায়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর। এজন্য যাবতীয় প্রস্তুতি চলছে। কার্ডধারী প্রতিটি পরিবার মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরকারের ভালো কাজে সহযোগিতা ও অন্যায়ের তীব্র প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ময়মনসিংহ ও সিলেটে আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন তারা।
ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন 11 দলের সংসদ সদস্যরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে, ভালো কাজে সরকারকে সহযোগিতা আর অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবে বিরোধী দল। বিরোধী দল হিসেবে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক রীতিনীতি এবং নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে আমরা সেই নিয়মের মধ্যে থেকেই এদেশের সরকারকে, রাজনীতিকে, জনগণের পাশে আমরা ইনশাআল্লাহ থাকব। ভালো কাজে আমরা সরকারকে সাহায্য করব, কিন্তু অন্যায় জুলুমের ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করব। জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজন করা হয় শিক্ষা শিবিরের। নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান স্থানীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। আমাদেরকে ধরে নিতে হবে যে আগামীতে এই শক্তির বিরুদ্ধে, এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আবার আমাদেরকে লড়তে হবে। ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের কৌশল নির্ধারণ করে কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠিত কর্মীর বিকল্প নেই বলেও মন্তব্য করেন জামাত আমির। আমাদের আশাটা পূরণ হলো। রিমু সিদ্দিক, সময় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওআইসির বিভিন্ন দেশের প্রতিনিধি। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর থেকেই তাকে অভিনন্দন জানিয়ে আসছেন বিশ্ব নেতারা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশের প্রতিনিধিরা। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এল খেরেজি। তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই সৌদি আরব সফর করবেন। সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফর করতে পারেন। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী দুদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে আগামী দিনে বহুমাত্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির নাগরিকদের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথা জানান ডক্টর খলিলুর রহমান। এদিন তার সঙ্গে বৈঠক করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীও। এর আগে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক সভায় দেয়া বক্তব্যে সংস্থাটির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. Mr. Chair, we have assembled at a critical moment to express our unwavering solidarity with the oppressed people of Palestine in the face of yet another unilateral and unlawful measure by the Israeli authorities. জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ওআইসির প্রতিনিধিরা। রাহানুল রানা, সময় সংবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। 5.4 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। এ নিয়ে গত 27 দিনে 9 বার ভূমিকম্পে কাঁপল দেশ। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে ভবনে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। আতঙ্কে অনেকেই নেমে আসেন রাস্তায়। সাগরের মতো উত্তাল পুকুরের পানি। শুক্রবার দুপুরে সাতক্ষীরার একটি পুকুরের দৃশ্য এটি। আশাশুনিতে 5.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার আশাশুনিতে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহুতল ভবনগুলোতে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে আসেন। সাতক্ষীরা সদরের নগরঘাটা এলাকায় 2টি ভবনে দেখা দিয়েছে ফাটল। জুম্মার নামাজের সময়
প্রচণ্ড বেগে ভূমিকম্প অনুভূত হয় এবং আমরা নামাজরত অবস্থায় ছোটাছুটি শুরু করি এবং বাইরে বেরিয়ে আসি, অনেক মুসল্লিরা চলে আসে। ভয়াবহ ভূমিকম্প, এমন অবস্থা আগে কখনো সাতক্ষীরার মানুষ বুঝতে পারেনি। প্রথম মনে হলো যে আসলে কি আছে, মাথা ঘুরতেছে কিনা রোজাই গরমে, পরে দেখলাম না আবার একটা ঝাঁকি দিচ্ছে, তারপরে দেখি যে না আসলে ভূমিকম্প হচ্ছে। শুধু সাতক্ষীরা নয়, চট্টগ্রাম, বরিশাল, বাগেরহাট, যশোর সহ বিভিন্ন জেলায় অনুভূত হয় কাঁপুনি। অনেকে আতঙ্কে বাসার বাইরে বের হন। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দীর্ঘ সময় নিচে অবস্থান করেন। আমার মনে হয় কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ডের বেশি এটা স্থায়ী ছিল না, খুব জোরেই আমাদের কাছে মনে হয়েছে। পাশের বিল্ডিং এর মধ্যে আমাদের নিচে যে পায়ে জমিন আছে, সেই জমিনগুলো নড়াচড়া করছে। যশোরে আমি এমন ভূমিকম্প দেখিনি, এত পরিমাণে ঝাঁকুনি দিল। আমি তখন আমার বাইকের উপরে উঠেছি, খুব আকারে ঝাঁকুনি দিয়েছে, ভয় পেয়ে গেছিলাম। এই নিয়ে গত 27 দিনে 9 বার ভূমিকম্পে কাঁপল দেশ। এর আগে বুধবারও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তি স্থল ছিল মিয়ানমার। তানজিল হাসনাত, সময় সংবাদ। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 48 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এদিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যার পর সরিষা খেতে মেলে কিশোরীর মরদেহ। নরসিংদীর মাধবদীর ঘটনায় তোলপাড় সারা দেশ। হত্যার ঘটনায় আমেনার মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে 9 জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সালিশকারী 3 জন ও ধর্ষক 2 জনকে গ্রেফতার করা হয়। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এদিকে মেয়েকে হারিয়ে শোকে কাতর পরিবার। একটাই দাবি, ধর্ষণ ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। মা ভাবলো এখানে এটা মেম্বারের প্রতি না করছে, এটা একটা মিল করে বিচার করে ইয়ে করে দিব, এরা ঘুষ খাইব, হারামগিরি করবো, মিশা তো করবো, আমরা বলতে পারবো না। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না। 48 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত নুরা সহ জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। যে দলের হোক, যে মতেরই হোক, যত প্রভাবশালী হোক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাদের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে মাধবদীর কোতালিরচর এলাকায় সরিষা ক্ষেত থেকে 15 বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল আমিনাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার ধামাচাপা দিতেই তাকে হত্যা করা হয়। সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। নারী নির্যাতন, ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ডাকসু নেতারা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে দরকার হলে রাজপথে নেমে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সাদিক কায়েম পাড়া মহল্লায় ধর্ষকের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করা হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দর্শকদের যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ছুটির দিনে শিশুদের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা। প্রথম শিশু প্রহরে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তবে গেলবারের মতো এবারও নেই সিসিমপুরের আয়োজন। এতে কিছুটা আক্ষেপ থাকলেও শিশুদের উৎসাহে ভাটা পড়েনি।
রং তুলির রঙিন জগতে নিজের কল্পনায় কে শুরু হলো অমর 21শে বইমেলার এবারে শিশু প্রহর। কেউ এঁকেছে ভাষা আন্দোলন, কেউ বা নিজের কল্পনায় কেমন বাংলাদেশ দেখতে চায় তার ছবি। শুক্রবারের ছুটির দিনে শিশুদের পদচারণায় এভাবেই মুখর ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ। বই পড়া, রং আর কৌতূহলে ভরে উঠলেও আনন্দের মাঝেই ছিল মন খারাপেরও কিছু কারণ। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করা হলেও নির্দিষ্ট জায়গায় ছিল না শিশুদের প্রিয় সিসিমপুরের উপস্থিতি। তাই অনেক ক্ষুদে পাঠকের মুখে দেখা গেছে হতাশার ছাপ। যদিও কাকতারুয়া পাপেট থিয়েটারের আয়োজনে ছিল পাপেট শো এর আয়োজন। কার্জন হলের সেই ষড়যন্ত্রের কথাও বর্ণনা করেছি আমি। বাবার কাছ থেকে আমি ছড়া বই কিনবো। আজকে আমি বাবার কাছে ছড়া বই কিনে নেব। বই মেলায় দেখবো কি কি বই আছে। এবার তো সিসিমপুর নেই, সেজন্য আমার খুব মন খারাপ লাগছে। এখানে হচ্ছে অনেক ডাইভার্সিটির মানুষ বুঝেছে, ইভেন আমাদের কালচারও এন্ড আমাদের জাতীয় জিনিসপত্রও বুঝাচ্ছে এখানে। সিসিমপুর না থাকায় মন খারাপ অভিভাবকদেরও, কিছুটা আক্ষেপও রয়েছে তাদেরও। বাচ্চারা তো সিসিমপুর এবং ইয়ে থাকলে ওদের যে ক্রিয়েটিভিটিগুলো ওগুলো তো আসতে পারতো, ওগুলো ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগও ছিল। শিশুদের জন্য যদি আলাদা জায়গা থাকে সমস্ত কিছুতে বই মেলায়, তাহলে তো অবশ্যই ভালো কিছু হবে। ছোটদের তো মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক, কেননা বইমেলা এত বড় আয়োজন, সেখানে আমাদের এত শিশুরা সিসিমপুরকে কেন্দ্র করেই বইমেলাতে আসে। অন্যদিকে ছুটির দিন হওয়ায় বইমেলার দ্বিতীয় দিন সকাল থেকেই ছিল বইপ্রেমীদের আনাগোনা। কেউ বই কিনছেন, কেউ বা শুধু ঘুরে দেখেই ফিরেছেন বাড়ি। আগামী 15 মার্চ পর্দা নামবে অমর 21শে বইমেলার এবারের আয়োজনের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে প্রাঙ্গণে আছেন মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। মাইমুনা, বাতাসে বসন্তের আবেশ আর চারপাশে নতুন বইয়ের ঘ্রাণ, সবকিছু মিলিয়ে আসলে বাঙালির প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে অমর 21শে বইমেলা। যদিও আসলে আজকে ছুটির দিন, এখন আমরা বিকেলবেলা চারপাশে অনেক পাঠক, দর্শনার্থী সকলকে দেখতে পাচ্ছি। যদিও কিছু সময় পরে আসলে ইফতারের সময় হয়ে এসেছে, তার জন্য কিছুটা মানুষ আসলে ইফতারের জন্য কিছুটা এদিক সেদিক ছোটাছুটি করছে, কিন্তু আসলে ছুটির দিন হিসেবে যেহেতু গতকালই বইমেলার উদ্বোধন হয়েছে, এবার কিছুটা দেরিতেই, তবে দ্বিতীয় দিনেও বইমেলার যে আবহ আমেজ পুরোটা সেভাবে আমরা দেখব না এমনটাই আশা করছিলেন বা শঙ্কায় ছিলেন প্রকাশক সহ স্টল মালিকরা। কিন্তু সেই শঙ্কাকে একদমই উড়িয়ে দিয়ে আজকে যে দর্শনার্থী এবং বই প্রেমীদের যে মিলন মেলায় পরিণত হয়েছে এবারের অমর 21শে বইমেলা, তাতে আসলে সকলেই আবারও ভাবছেন যে হ্যাঁ, প্রাণ ফিরে পেয়েছে। মাত্র দুদিনের মাথাতেই প্রাণ ফিরে পেয়েছে এবারের অমর 21শে বইমেলা। প্রকাশকরা আমাদের সাথে যেটা বলেছেন যে তারা যে শঙ্কায় ছিলেন যে রমজান সবকিছু মিলিয়ে নির্বাচনের কারণে যেহেতু এবার কিছুটা দেরিতে বইমেলার দ্বার খুলেছে, তাই কতটা বইপ্রেমীদের সমাগম হবে তা নিয়ে একটা শঙ্কা কাজ করছিল, কিন্তু সকল শঙ্কাকে আসলে ভুল প্রমাণ করেছে বইপ্রেমীরা। আমরা দেখতে পেয়েছি সকালবেলা শিশুদের নানান আয়োজনে মুখর ছিল অমর 21শে বইমেলা প্রাঙ্গণ, আর যতই সময় গড়িয়েছে আসলে তত আমরা দেখতে পেয়েছি যে দর্শনার্থীদের ভিড়, এবং আমরা আশা করছি যে ইফতারের পর, এবং যারা আছেন তারা আশা করছেন যে ইফতারের পর আরও পাঠক সমাগম হবে, এবং এরই সাথে আসলে অমর 21শে বইমেলা জমে উঠবে বরাবরের মতোই। এই ছিল অমর 21শে বইমেলা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বইমেলা প্রাঙ্গণে। দেখছেন সময় সংবাদ। যাচ্ছি মাগরিবের আজান ও ইফতারের বিরতিতে। সঙ্গে থাকুন সময়।